আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের গন্তব্য চাঁদপুর। আর যেহেতু আমি ঢাকা থেকে যাব, তাই ঢাকা সদরঘাট চলে এসেছি, কারণ এই লঞ্চের জার্নি আমার খুবই ভালো লাগে। আর সদরঘাট থেকে এই চাঁদপুরের লঞ্চে চাঁদপুর যেতে সময় লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো। আমাদের দেশ যেহেতু নদীমাতৃক দেশ, তাই নদী দেখতে দেখতে চলে যাব চাঁদপুর। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে চাঁদপুরের একটি ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটি চাঁদপুরের আড়তদার রাব্বি হালদারের খুবই ভালো লাগে। তিনি আমাকে আবারও ইনভাইট করে নিয়েছেন চাঁদপুরের ভিডিও করার জন্য। তিনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন চাঁদপুরের কিভাবে মোহনায় মাছ ধরে জেলেরা। তাজা তাজা ইলিশের ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে। তিনি জেলের কাছে থেকে মাছ নিয়ে সরাসরি কাস্টমারের কাছে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধারণা দেব চাঁদপুরের কোন সাইজের ইলিশ কেমন দামে বিক্রি হচ্ছে এবং সুবিধা অসুবিধা সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এখানে আর কি একটু কম দামে মাছটা পেয়ে যাবেন। এখানে এই ঘাটে এই মাছ আপনারা এখান থেকে দামাদামি করে কিনে তারপরে যে সামনে হোটেল আছে সেখানে গিয়ে ভেজে খাবেন, কারণ হোটেলে যে মাছের দাম তার থেকে এখানে অনেক কমে পাবেন। চাচা, কেজি সাইজেরটার দাম এখন আছে কত করে? 1700-1800। আচ্ছা, কেজি সাইজেরটা 1700-1800 আছে না? ধন্যবাদ। তো এখান থেকে মাছ কিনে নিয়ে আপনারা এখানে মূলত ভেজে খেতে পারেন। এই যে হচ্ছে আপনার ইলিশ বাড়ি হোটেলে ঘাট থেকে নামার পরে কিন্তু পাবেন। আর এখান থেকে যাব বড় স্টেশন আর নতুন হোটেল। যাই হোক, মানে এইসব হোটেলে আপনি ইলিশ এখান থেকে কিনে এনে ভাজবেন, তাতে পর্তা পড়বে ভালো। প্রিয় দর্শক বন্ধুরা, তো এখানে রিক্সা থেকে নামলাম 40 টাকা ভাড়া দিয়ে। আর এখানকারের চাঁদপুরের প্রথমে আমি যে আপনাদের 3 মোহনাটা দেখাই, সেটা হচ্ছে এই যে আপনারা বট গাছের মাথা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে একদম ঠোঁট, মানে একটা ঠোঁট বলা চলে। মানে এইখানেই 3 নদী এক জায়গায় হয়েছে, পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদী। ভাই ভাই ভালো আছেন? দর্শক, এই যে হাওলাদার ভাইয়ের জন্য কিন্তু আবার এই চাঁদপুর আসা। কি ভাই, আপনার জন্যই তো মূলত আসলাম। ভাই হচ্ছে তার একটা ভিডিও দিয়েছিলাম তার দোকানের, তো অনেক কিন্তু সেল হয়েছে। তিনি সততার সাথে ব্যবসা করতেছে। তো আজকে ভাই ডিমও থাকতেছে না, ইলিশের ডিম? জি, আজকে ইলিশের ডিমও থাকতেছে। আজকে ইলিশের ডিমও থাকতেছে। আর এই যে এটাই হচ্ছে, এই যে দেখেন, এই যে হচ্ছে ইলিশের ভাস্কর্য। বলেন তো এই ইলিশটা কত মন ওজন হবে? দেখেন এমনি গতকালকে যে গুলশানে যে আঙ্কেল নিছে, উনি তো প্লাস 1 লাখ টাকার উপরে মাছ নিছে। আপনাকে তো দেখাইলাম, মানে একদম পারফেক্ট চাঁদপুরেরটা দিতে পারছেন। 1 সপ্তাহ লাগছে আমার এই মাছটা মিলাইতে, প্রায় 1 সপ্তাহ লাগছে। আপনারা এই যেটা ভিডিও করছেন আমি তো জানি না, আমার দোকানে আপনি ভিডিও করছেন। আর যে ছেলেটা আমার দোকানে ছিল, ও ছিল আমার স্টাফ, ঠিক আছে? তো আমি তো প্লাস জানি না যে হঠাৎ করে আমার ফোনে এভাবে ফোন আসতেছে, আমি কিন্তু জানি না কি আমার ফোনে এভাবে ফোন আসতেছে আর বলতেছে মাছের কথা। এখন আমি তো এরকম কাউরে নাম্বার দিয়েও নাই আর জানিও না, আমি আশ্চর্য হয়ে গেছি। তো পরে দেখতেছি না, পরে ওই ছেলেটা, পরে আমি ইউটিউবে ঢুইখা পরে দেখলাম যে না, আমার কাস্টমারে স্ক্রিনশট দিয়া এই যে আপনার পাঠাইছে আমার, বলতেছে যে মেন কথা হচ্ছে চাঁদপুর থেকে আপনি চাঁদপুরে ইলিশ সংগ্রহ করতে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্ট ভাই, অনেক। এই চাঁদপুরের যে অরিজিনাল যে ইলিশটা, এটা পাওয়া যায় না, খুবই কম ভাই, খুব কম। যে আমাদের যেমন পদ্মার মাছটা খুবই কম অংশে মানে পাওয়া যায়, খুবই কম, যা চাহিদা পূরণ হয় না ওরকম। মানে সেম এটাও মানে তো অ্যাভেলেবেল পাওয়া যায়। কোন জায়গার ইলিশটা ভাই? ভাই অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে আপনার হাতিয়া, সন্দ্বীপের, বরিশালের মাছটা আছে না, আপনার চট্টগ্রামের মাছটা অ্যাভেলেবেল পাইতেছে। তো সবাই বলতেছে মাছের দাম কম। আসলে কি মাছের দাম কম বলতে, যেগুলো চাঁদপুরের মাছ না, যেটা হচ্ছে আপনার ওই যে আপনার ইয়ারে যে বরিশালের, হাতিয়ার, সন্দ্বীপের এইসব মাছ হচ্ছে দাম কম। সাইজ কিন্তু একই থাকে, ধরুন বড় সাইজ থাকে, কিন্তু মানুষ এই জিনিসটা বোঝে না যে এটা বড়, এটার দাম কম কেন, এত দাম কম কেন। যেটা 1 কেজি ওজনের মাছ চাঁদপুরের, এটার দাম বেশি কেন? সেটা 2500 টাকায় কেজি। আর যেটা আপনার 1200 গ্রামের মাছ, 1.5 কেজি ওজনের মাছ 2500 টাকায় কেজি সেল করে দিতেছি আমরা। কোনটা? যেটা ওই যে সাগরের মাছ। কিন্তু এই জিনিসটা বোঝে না, অনেকে আছে যারা বোঝে তারা এগুলা বলেন। বোঝেন দর্শক, এই চাঁদপুর থেকেও
চাঁদপুরের মাছ সংগ্রহ করতে 1 সপ্তাহ সময় লাগছে ভাই, প্রায় সংগ্রহ করতে। আজ কত কেজি ভাই এটা সংগ্রহ দিয়েছেন আপনি তাকে? আপনার এদিকে 30 পিস মাছ দিচ্ছি আমি, 30 পিস, আচ্ছা 1200 গ্রাম প্লাস। তো আজকে পার্থক্য দেখবো, সরাসরি বাজারে গিয়ে ভাই দেখাবে এবং ইলিশের ডিম থাকছে, কিভাবে আপনারা নেবেন ক্যাশ অন ডেলিভারিতে সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভাই আমরা ওয়েলকাম চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র। দর্শক এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, তো আজকে কিন্তু আপনারা একদম সারপ্রাইজড হয়ে যাবেন যে এত পরিমাণে ইলিশ মাছ আজকে চলে আসছে এই চাঁদপুর ঘাটে, দেখে তো অবাক হয়ে যাবেন। হিউজ পরিমাণে ইলিশ মাছ। চলুন আমরা ঢুকি বাজারে, এই দিক দিয়ে ঢুকবো না। আর এটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন, হ্যাঁ বড় স্টেশন, এটা হচ্ছে রেল স্টেশন। তো এখানে আমরা এখন ঢুকবো ভেতরে আসল মার্কেটে, তো দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ ইলিশ মাছ চলে আসছে আজকে। আপনারা সারপ্রাইজড হয়ে যাবেন, কিভাবে ইলিশ নেবেন আপনারা, আসল নকল চিনবেন, বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা প্রবেশ করি ভিতরে। এই যে দেখেন ইলিশ কিন্তু আজকে হিউজ পরিমাণে ইলিশ, দেখেন সবাই ব্যস্ত। চলুন আমরা এখন আসল মার্কেটের ভেতরে ঢুকি। এই যে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ইলিশ, দেখেন ইলিশের পাহাড়, ইলিশের পাহাড় গড়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মন হিসেবে বিক্রি হয় ইলিশের পাহাড়। তো কেমন দামে বিক্রি হচ্ছে আজকে জানানোর চেষ্টা করব, দেখা যাক। এই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, এই যে মাছ ঢুকতেছে দেখেন, এই মাছগুলো মূলত দূর থেকে আসছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অ্যাভেলেবেল কিন্তু ইলিশ সাজানো রয়েছে। তো আগের ভিডিওতে কিন্তু ওই যে ভাইয়ের নাম্বার দিয়েছিলাম, ভাই রাব্বি হাওলাদার না ভাই আপনি? যে আমি হচ্ছে রাব্বি হাওলাদার, ও হচ্ছে আমার বন্ধু ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, আগের ভিডিওতে আপনার বন্ধু ছিল, তো আমরা কিন্তু তাদের কিন্তু নাম্বার দিয়েছিলাম, তারা আলহামদুলিল্লাহ অনেকগুলা মাছ ডেলিভারি দিয়েছেন এবং সততার সাথে অরিজিনাল চাঁদপুর ইলিশগুলো দিয়েছে। তবে এখানে তো আপনার যত ইলিশ দেখা যাচ্ছে এগুলো তার অরিজিনাল চাঁদপুরের না না, এগুলো হচ্ছে সাগরের মাছ ভাইয়া। একটু ধরেন, হাত দিয়ে ধরেন তো ভাই। এটা সাগরের মাছ ভাইয়া, এই সাগরের মাছ দেখছেন, এগুলা লুজ লুজ, জি সাগরের মাছ লুজ না? আচ্ছা আচ্ছা। তো এই যে যে মাছগুলো আসছে, যে পাহাড় দেখা যায় মাছের, এগুলো সব সাগরের? এগুলো সব সাগরের, এই যে প্রত্যেকটা মাছ সাগরের। আমার কাছে আচ্ছা, আমার কাছে এখন বর্তমানে যে ধরেন, মাছ 3টা ধরেন। জুড়ি আছে, 3টা জুড়ি কি এগুলো অরিজিনাল? না 2টা জুড়ি হ্যাঁ। ডুপ্লিকেট আচ্ছা। বাইরের মাছ, একটা জুড়ি আছে এটা এই যে অরিজিনাল, এই যে দেখা যাচ্ছে দেখেন কালার, এটার কালার আর আর এটার কালার দেখেন। দুটো মাছ এক জায়গায় করেন ভাই, হাতে ধরেন, এই মাছটা এটাও ধরেন, হ্যাঁ এই যে দেখেন, এই মাছটার হ্যাঁ ন্যাচারাল কালার দেখছেন, হ্যাঁ ন্যাচারাল কালার, হ্যাঁ। আর এটার কালারটা দেখেন, এটা ফ্যাকাশে ডিপ কালার, ফ্যাকাশে কালার একদম, আর এটার কাঞ্চাটা দেখেন, হ্যাঁ দেখছেন, হ্যাঁ। আর এটার কাঞ্চাটা দেখেন, ও মাই গড, লাল, ঠিক আছে ঠিক আছে। মাছ এখন আচ্ছা, মাছে লালাযুক্ত মাছ থাকে, লালাযুক্ত না, চোখ থাকবে বাসা বাসা কালো, ভাষা ভাষা কালো, কালো থাকবে, আচ্ছা। মাছের এরকম একটা সবুজ কালার থাকবে, আবরণ থাকবে, আবেদন থাকবে, হ্যাঁ। কিন্তু এটা যারা অনেকে বোঝে না, তারা কি করে, আপনার এই যে ধরেন এই গাড়ির ভিতরে অসৎ ব্যবসা আছে, অসৎ ব্যবসা আছে, আছে, অবশ্যই আছে, সব অবশ্যই জায়গায় আছে। ভাই আমি বলি, আমি 7 বছর চাকরি করছি মানুষের সাথে, আমি এখন আজকে 6 মাস হয়েছে, প্রায় 6 মাস হয়েছে আমি নিজে একটা দোকান দিচ্ছি। আমি নিজে যতটুকু কাস্টমারকে ফ্রেশ দেওয়ার চেষ্টা করি, দাম কমানোর চেষ্টা করি, কেন আমার দরকার মানুষের কাস্টমার ধরার। আমি নতুন দোকানদার হয়েছি, এই কারণে আমি মানুষকে ভালোটা দেওয়ার জন্য চেষ্টা করছি, সেল চাই, আমরা লাভ কম চাই, প্রফিট কম করব, মাল ভালো দিব, মানুষের সাথে যেরকম রেট হবে ওটাই বলবো। জি, আপনার জন্যই কিন্তু আমি সেই ঢাকা থেকে আবারও কিন্তু এখানে চলে আসছি, শুধু আপনার সার্ভিস, শুধু আপনার ভিডিওর কারণে আমি 10 সুন্দরভাবে- লাখ টাকার উপরে মাছ সেল করছি ভাই। আপনাকে আমি কিভাবে যে ধন্যবাদ দিব সেটা বলার মতন ভাই প্রকাশ করতে পারতেছি না ভাই। আপনি যেমন মাছ বিক্রি করেন, আমি ভিডিও করি, অবশ্যই। মনে হচ্ছে মানে আমিও চাই দর্শকরা ভালো কিছু পাক, ভালো একজন মানুষের ঠিকানা পাক, ঠিক আছে, আমারও সম্মান থাক, তারা যাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারে, কোনো প্রতারিত যাতে না হয়। প্রতারিত থেকেও বড় কথা হচ্ছে মাছে মানুষ আসলটা খাইতে চায়, দাম যাই হোক তারা চায় যে আমি অরিজিনাল চাঁদপুরেরটা খাই, কিন্তু
পায় না, পায় না। ডুপ্লিকেট করে। পদ্মারটা অরিজিনাল পদ্মারটাও তারা খেতে চায়, টাকা যাই হোক, কিন্তু অরিজিনাল মাল তারা পায় না। পায় না। তো আপনার যেহেতু এক সপ্তাহ অপেক্ষা করার পর এক কাস্টমারকে আপনি 30 পিস মাছ দিয়েছেন অরিজিনাল চাঁদপুরে, গতকালকে। এটা শোনার পরে আমি এটা অনেক আপনাকে খুশি আমি হয়েছি দেখাই। যে আপনি চাঁদপুরে অরিজিনালটা দিয়েছেন। এটা আমি এই যে দর্শক আপনাকে দেখেন। দেখাই দিতেছি ভাই, দেখেন আপনাকে আমি দেখাই দিতেছি। আপনার ভিডিওর মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ এরকম ছিল না কখনো। আমার হোয়াটসঅ্যাপ কখনো, এই যে আমাকে এখন একটা মেসেজ দিচ্ছে, এই মেসেজটা দেখেন, আমাকে কাস্টমারে ভয়েস পাঠাইছে, কি বলতেছে। আচ্ছা যাই হোক, এটা শোনার দরকার নেই। হ্যাঁ, তো আপনি এখন- সততার সাথে ভাইয়া এখন বর্তমান যেই পরিস্থিতি, এখন ফেক পেজ বইরা গেছে, অনেক প্রতারক বইরা গেছে। তা আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলবো যে আপনারা দয়া করে আপনারা ভালো একটা পেজ সংগ্রহ করে তারপরে মাছ সংগ্রহ করুন। প্লাস আগে ভিডিও কল দেখে আগে দেখবেন, লোক দেখবেন, তারপরে মাছ দেখবেন সে মাছ বিক্রি করে কিনা, তারপর আপনারা অর্ডার করবেন। শুধু শুধু আপনারা ফালতু এবং ফেক জায়গায় পড়বেন না। আগে মাছ দেখে তারপর আপনারা মাছ সংগ্রহ করুন। আর ইনশাল্লাহ আমাদের কাছে চাঁদপুরের নদীর শুধু ইলিশ না, নদীর রুই, কাতল, পাঙ্গাস যাবতীয় মাছ আমরা ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া মানে ঢাকাতে হলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো। ঢাকাতে যদি শুধু ঢাকাতে বলে cash on 5 লাখ delivery টাকার মাছ আর- দিতে, ওনারা দেখা তারপরে ভালো লাগবো মাছ রাখবো, ভালো লাগবে না মাছ রিটার্ন ব্যাক, কোনো সমস্যা নেই, পুরা গ্যারান্টি সহ আমি মাছ দিব। যদি আপনার 10 লাখ টাকার মাছ লাগে, 1 টাকাও অ্যাডভান্স লাগবে না। যদি ঢাকা সিটিতে হয় আমি দিব। মাছ আপনার বাসায় যাবে, মাছ বাসায় যাবে, যাওয়ার পরে পছন্দ হয়েছে মাছ রাখবেন, পছন্দ হয় নাই মাছ ফেরত দিয়ে দিবেন, কোনো আপত্তি নেই। দর্শক বন্ধুরা, চলে আসলাম এখন এই ডিম যেখানে বের করা হচ্ছে ইলিশ থেকে, এখানে চলে আসলাম ডিমের ভাই ডিমটা দেখেন তো সাইজ কেমন ডিম ভাই? ডিমটার সাইজ অনেকটাই পুরা বড় আর কি, মিডিয়াম সাইজ, বেশি আচ্ছা। বড় না আর ছোট না, মাছ কম তো, আচ্ছা, আচ্ছা। এই কারণে আপনার ডিম সংগ্রহ করতে একটু কষ্ট হইতেছে। ডিম আপাতত ডিম কম নাকি? হ্যাঁ, ডিম কম, মাছ নাই তো, মাছ ভরপুর থাকলে গতবার যে 2025 সালে এগুলা বিক্রি করছি 2500 টাকা কেজি, আর বর্তমানে এই ডিম এখন হচ্ছে আপনার কত 4200 থেকে 4500 টাকা কেজি। সর্বনিম্ন। হ্যাঁ, ভালো কোয়ালিটি, হ্যাঁ ভালো কোয়ালিটির ডিম। আর যদি আপনি এগুলা এটার থেকে একটু নিয়মে আছে, এটা নিতে চাইলে আরও দাম কম আছে, কিন্তু কোয়ালিটি ফুল হইলে আপনার দাম একটু বেশি নিতে হবে। এটার দাম কত টাকা ভাই? এটা হবে 4000 টাকা। 4000 টাকা কিলো না? জি। আর এই যে এখানে কিছু ছোট দেখা যাচ্ছে না, হ্যাঁ, এগুলা কেমন হচ্ছে দাম? আপনার 3800। 3800 না? জি। এটা কি হাফ কেজির বাটি? যেটা হাফ কেজির বাটি, আর এটা হচ্ছে 1 কেজির বাটি। 1 কেজির বাটি না? জি। যদি এরকম আচ্ছা, কারো আচ্ছা। ফ্রেশ কোয়ালিটির আপনার ডিম লাগে, অবশ্যই কি জানাতে পারেন। আপনার ঢাকাতে হলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো, আর যদি ঢাকার বাইরে হয় তাহলে আপনার কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢাকার বাইরে হলে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি আপনারা কেউ মাছ নিতে চান বা ডিম নিতে চান, অবশ্যই আমার সাথে আগে হোয়াটসঅ্যাপে অ্যাড হতে হবে বা ইমুতে অ্যাড হতে হবে। আগে ইমুতে অ্যাড করে বা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে ভিডিও কল দিবেন, দেওয়ার পরে আপনার ফেস দেখবো, আমি আপনার ছবি দেখবো, তারপরে আপনাকে আমি মাছ দিতে পারবো। আচ্ছা, আচ্ছা। এর আগে মাছ দিতে পারবো না। কেননা ভাই, এই কথাটা বলতেছি, আমার 27000 টাকা মাছ খুলনাতে আমি পাঠাইছি, পাঠানোর পরে আমার 1 সপ্তাহ পরে এই মাছটা রিটার্ন করে আবার চাঁদপুরে নিয়ে আসছি, 1 টাকাও অ্যাডভান্স নেই। আমার পুরো 27000 টাকার মাছ পুরো নষ্ট হয়ে গেছে, মাছটা আমার পুরো নষ্ট হয়ে গেছে, আমি কত টাকার তলে পড়ছি। যাই হোক, ভাইয়ের সাথে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন, তাকে ভিডিও কল দেবেন, চেহারা দেখবেন, তারপরে আপনারা অর্ডার দেবেন, আপনার চেহারাও দেখাবেন অবশ্যই।